আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আলাপ করব। একটা হলো যে রয়জুদ্দিন একজন ইমাম, সুন্নি, মাইজভান্ডার শরীফের ভক্ত। সে মারা গেছে বলৎকার করে। তার বিষয়ে গোপন কিছু তথ্য আমি ফাঁস করব। আর একটা বিষয় হলো যে সামনে ৩ তারিখ অর্থাৎ কালকে মহা সমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ হেফাজত ইসলাম। যথাযথ সম্ভব সেখানে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সেটা হলো আপনার আমার সবার। এটা মনে হয় সুন্নিদের নয়, কারণ তারা কখনোই আসে না। যখন আমরা ফিলিস্তিনের জন্য সবাই একত্রিত হয়ে আন্দোলন করছি তখন তারা আসে নাই। আবার যখন অন্য কোনো দেশের স্বার্থে আমরা কাজ করছি, সবাইকে আমরা ডাক দিয়েছি একসাথে মাঠে, তারা আসে না। এবার আমরা নারীদের কমিশন বাতিল করতে হবে। নারী কমিশন অর্থাৎ নারীদেরকে যে একটা কাজ দিয়েছেন, যে তারা যৌন ব্যবসা, সেটাকে তারা শ্রমিক হিসাবে দেখতে বা চায়, এমন কিছু কথা বলেছেন। যারা এই কাজের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা অল্প কিছু কথা বলবো, যে নারীদের কাজ ঘরে থাকা, চাকরির জন্য নয়। তারপরেও বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র, এজন্য তারা চাকরিজীবী হলেও এজন্য এই নয় যে তার দেহ ব্যবসা করে খেতে হবে। যদি দেহ ব্যবসার আইন পাশ করতে হয় তাহলে ইসলামী আইনও পাশ করতে হবে। অর্থাৎ যেই ব্যক্তি তার হাজবেন্ড থাকা সত্ত্বে বা বিবাহর পরে যদি অন্য কোনো পুরুষের সাথে সে যৌন চাহিদায় লিপ্ত হয়, হোক সেটা টাকার বিনিময়, হোক সেটা টাকার বিনিময় ছাড়া ভালোবাসার ক্ষেত্রে, দুটোটার কারণেই আপনার জন্য মৃত্যুদণ্ড অনিবার্য। আর যদি বিবাহ ছাড়া, বিবাহ তার হয় নাই, সে অবিবাহিত, অন্য একজন অবিবাহিতর সাথে সে জেনায় লিপ্ত হয়েছে, এমন ব্যক্তির সাথে যদি সে সরাসরি হাতে নাতে মানুষ তাকে ধরতে পারে বা সাক্ষী প্রমাণ থেকে থাকে, তার জন্য 100 ডোররা, অর্থাৎ 100 ডোররা তাকে দিতে হবে। এখন সে ওই 100 ডোররা শরীরের শক্তি দিয়ে, তাতে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু 100টা ডোরা শরীরের শক্তি দিয়ে তারপরে দিতে হবে। এবার চলুন আমরা রহিজউদ্দিনের বিষয়ে কিছু কথা বলি। আমি বলবো নামদারি সুন্নি। কারণ নামদারি সুন্নি এজন্য বলবো যে দীর্ঘদিন আগে যখন তারা আওয়ামী লীগের দোসর ছিল, মাইজভান্ডার শরীফ খেলাফত ফেডারেশন আওয়ামী লীগের 14 দলের এক দল। আওয়ামী লীগের 14 দলের এক দল যেহেতু, সে আওয়ামী লীগের সাথে পুরোপুরিভাবেই জড়িত ছিল। আর যত রকমের নামদারি সুন্নি আছে, এই মাজারপন্থী বা মাজার পূজারী, এরা দেখবেন যে মাইজভান্ডার শরীফ এদের মেন ঘাঁটি। গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি, মুফতি শহীদুল্লাহ জিহাদি না জেলাফি, এরকমের কিছু একটা হবে। এরকমের আরো অনেক বুজুর্গ আছে নামদারি। তারা হয়তো বলে যে আমরা বড় বড় পীরে কামেল মুফতি মুহাদ্দিস। মূলত তারা মাঝভান্ডার শরীফের পীরে কামেল মুফতি মুহাদ্দিস। তারা কোরআন হাদিস থেকে পরিপূর্ণ তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াতের ভিতর অনেক ভুল আছে। তাদের ভিতরে একটি দল গঠন করা হয়েছে, যেই দলের ভিতরে মাজারপন্থী নামদারি সুন্নিরা একত্রিত হয়েছে। এখন এখানে কিছু সাধারণত সুন্নি আছে, সুন্নিয়াত দাবি করে। আসলে মূলত সুন্নিয়াত কাকে বলে সেটা তারা জানে না। সাধারণ মানুষ তাদের সাথে তাল মিলিয়ে তাদের একত্রিত হয়ে তাদের সাথে কাজ করতেছে। তাদের এর ভিতরের বহির্গত খবর তারা জানে না। তারা যদি জানতো কখনো এই নামদারি সুন্নিয়াতে তারা যোগ দিত না। তারা হয়তো কওমি অঙ্গনে যারা সুন্নিয়াত দাবি করে, অরিজিনাল যারা সুন্নি, তারা হলো কওমি আলেম ওলামা যারা, তারা। কিন্তু যারা বলে যে আমরা সুন্নি, আসলে এদের ভিতরে সুন্নাতের কোনো খবর নাই, এরা হলো নামদারি সুন্নি। তাই এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর একটি বিষয় একটু ক্লিয়ার করি, রহিজউদ্দিন সাহেবের জন্য অনেকেই নেমেছেন।
যুগে যুগে যে আলেমগণ নির্যাতিত হয়েছে, আপনারা যখন আওয়ামী লীগের দোসর ছিলেন তখন কখনোই আপনারা কোনো আলেমের জন্য প্রতিবাদ করেন নাই। কিন্তু একজন আলেম, সে নাম দিছে আলেম, তাকে তো আর আলেম বলা যাবে না। এই দুনিয়ার জমিনে সব থেকে, আর কিয়ামতের জমিনেও সব থেকে নিকৃষ্ট হবে আলেম, এবং সব থেকে ভালো হবে, সম্মানী ব্যক্তি হবে আলেম। এজন্য রইসুদ্দিন যেই পাপ করেছে তার জোরালো 4 থেকে 5টা স্টেটমেন্ট বা সাক্ষী ওখানে দিয়েছেন, বা সে নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছেন। আপনারা অনেকেই বলেছেন যে রইসুদ্দিন উনি নিজে মুখে তাকে মেরে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে। মূল উদ্দেশ্য হলো, তো যদি নিজে মুখে স্বীকারোক্তি দিয়ে থাকে তাহলে সে ছাড়া আরো যে 4-5 জন লোক তার স্টেটমেন্ট দিয়েছে সে বলাৎকারের সাথে জড়িত ছিল, তাহলে তারা তো ভুল করতেছে সবাই? না, ভুল করতেছে না। সে হয়তো শয়তানের ধোকায় পড়ে বলাৎকারের সাথে জড়িয়ে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজের ফল দুনিয়ার জমিনেই বেশি ক্ষেত্রে দেখিয়ে থাকেন যদি তওবা না করেন। খাস তওবা করার পর আল্লাহ যদি মাফ করে দেয়, জিবেল জেনা করলে, আপনি যদি জেনা করেন আজ না হয় কাল আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা প্রকাশ করিয়ে দিবেন। আরেকটি হলো, আপনি যদি কাউকে হত্যা করেন সেটাও আজ না হয় কাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সেটা প্রকাশ করিয়ে দিবেন। তাহলে রইসুদ্দিন হয়তো কোনো বড় ধরনের গুনাহ করেছে, অথবা বলাৎকারের সাথে পুরোপুরিভাবে অনেকবার সে লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন। গ্রামবাসী তাকে যে নির্যাতন করেছে এমন কিছু নয়। হয়তো এই ঘটনা শোনার পরে কিছু লোক আশেপাশে যারা থাকেন তারা কিছু চর থাপ্পড় দিয়েছেন, আর একজন লোক তাকে একটা নাকের ভিতরে ঘুষি মেরেছেন, রক্ত বের হয়েছে। কিন্তু তার একটি হাঁপানি রোগ ছিল, প্লাস সে ব্রেন স্ট্রোক করেছে। সে থানা হাজতে যদি মারা যেত তাহলে পুলিশ প্রশাসনের গাফুলতি ছিল আমরা মনে করতাম, কিন্তু সে যে অন্যায় করেছে তার জন্য পুলিশ প্রশাসন যে দায়িত্বশীল আচরণ আপনাদের সাথে দেখিয়েছে, এটা যথেষ্ট পরিমাণ দেখিয়েছে। পিছনে দীর্ঘ কোনোদিন এভাবে এই দায়িত্বশীল আচরণ দেখায়নি। কিন্তু সে যে অপরাধ করেছে, তাকে পাবলিক মারে নাই, হত্যা করে নাই, পুলিশ তাকে হত্যা করে নাই বা মারে নাই, মূলত সে স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক করেছে বা হাঁপানি রোগে সে মারা গেছে, তাও আবার চিকিৎসাধীন অবস্থায়। যখন তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে, ওখান থেকে অসুস্থ অবস্থায় তাকে দেখে তাকে চিকিৎসাধীন দেওয়ার জন্য নিয়ে গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। এটা যদি আপনারা বলেন যে তাকে পিটিয়ে মাইরা ফেলানো হয়েছে, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। কারণ উত্তম মাধ্যম কিছু পাবলিক, সাধারণ পাবলিক দিয়েছে, সে যে পাপ করেছে এটার জন্য এলাকাবাসী দেয়, যে চাঁদাবাজের জন্য অনেকে দিয়ে থাকে, চাঁদাবাজকে যে হাতে নাতে পায় অনেকে মারে, ছিনতাইকারী সহ চোর ছাত্র যেগুলো আছে সেগুলোকে যেভাবে মারপিট করে, ঠিক তেমনি সে একজন বলৎকার, আর সে পোলাপানদের জীবন নষ্ট করেছে, বা অনেক ছেলে মেয়েদেরকে সাথে সে জড়িয়ে অনৈতিক কাজে সে লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে তার উপরে হয়তো এলাকাবাসী না করলেও আশেপাশে যারা ছিল দুই একজনে ক্ষিপ্ত হয়ে তার উপর কিছু চর থাপ্পড় দিয়েছে, কেউ পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, কেউ জুতার মালা গলায় দিয়েছে, কারণ সে একজন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেছে এই জঘন্যতম কাজ করে। এখন তার পক্ষ হয়ে অনেকেই কথা বলছেন, মূল উদ্দেশ্য হলো সে এই পাপের সাথে জড়িত। এখনো তার পক্ষ হয়ে কিভাবে আপনারা কথা বলেন? নিজের একটু পরিমাণ লজ্জা শরম থাকলে আপনারা কখনো এই কথাবার্তা বলতে পারতেন না। আপনাদের লজ্জা শরম, কারণ আপনারা বলৎকার করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সেটা প্রকাশ করিয়ে দিছেন। যুগে যুগে আপনারা কওমি আলেম ওলামাদেরকে বলৎকারের নাম দিতেন, মূলত আসলে তারা বলৎকার করতো না। কিছু নামদারি সুন্নি মাজার পূজারী তারা কওমি মাদ্রাসায় চাকরি নিয়ে বলৎকার করতো কওমি মাদ্রাসার বদনাম করার জন্য। আর সেটা আস্তে আস্তে কিন্তু আমরা প্রকাশ পেয়ে গেছে বা পাচ্ছি। কিছুদিন আগে অনৈতিক কাজ করে আর একটা ধরা হয়েছে, নামদারি মাজার পূজারী আর এক সুন্নি। তাহলে এভাবে কিন্তু জায়গায় জায়গায় বলৎকারের গোষ্ঠীগুলো ধরা খাচ্ছে, আর আমরা তাদের পক্ষ হয়ে কথা বলছি। যারা তাদের পক্ষ হয়ে কথা বলছে মূলত তারাও তার সাথে জড়িত, অথবা এই বলৎকারের সাথে জড়িত। হ্যাঁ, তবে আমরা তার পক্ষ হয়ে একটু কথা বলতে পারি, যেহেতু তাকে একটি পানির ভিডিও, অর্থাৎ সে পানি পান করতে চেয়েছে, পুলিশ সদস্য তাকে পানি পান করতে মুখের দ্বার নিয়েও সরিয়ে ফেলেছে। এইটা তার জন্য মারাত্মক অপরাধ হয়েছে, কারণ সে একজন মানুষ হিসেবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সে যত বড় অন্যায় করুক না কেন, মৃত্যুর আগ মুহূর্তে হলেও তো তাকে পানি দেওয়া উচিত ছিল, যে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে। যাক, যে পানি দেন এখানে একটা মোটামুটি ধারণা, যেহেতু ওই পুলিশ সদস্য, যেহেতু সে নিজের ভুল আবার পরবর্তীতে বুঝতে পারছে, আর পুলিশ সদস্যরা তাকে মারে নাই, আক্রমণ করে নাই, পিটায় নাই,
ঠিক আছে, যারা বলতেছেন যে পুলিশ সদস্য বা অন্যান্য লোকজন এসব কাজের সাথে জড়িত, আসলে আপনারা সবাই ভুলের ভিতরে আছেন। তাই সবাই সচেতন ও সাবধান থাকেন। এই বলৎকার করছেন আপনারা আর দোষ চাপাইছেন অন্যদের, এটা পাবলিক এখন বুঝে। তাই সবাই সাবধানতা থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। আমি যে কথাগুলো বলেছি এটাই বাস্তবতা। যেহেতু সাক্ষী প্রমাণ আছে, আপনারা ফাউসিল্লে এই রাস্তার ভিতর আপনারা নষ্ট, আপনাদের পিছনে যে মদতদাতা আছে আওয়ামী লীগের দোষর, সেটা সবাই জানে, পাবলিক আমরা সবাই জানি। তাই বেশি সময় নষ্ট করবেন না, কারণ আপনাদেরও জেলের ভিতরে যাওয়া লাগতে পারে। কারণ আপনারা ভবিষ্যতে শত শত আলেম ওলামাদেরকে পিটানোর সাথে আপনারাও জড়িত ছিলেন, তাদেরকে হত্যা করার জন্য আপনারাও জড়িত ছিলেন, তাদেরকে গুম খুনের জন্য আপনারাই জড়িত ছিলেন, এই নামদারি সুন্নিরা। তাই তারা যদি বেশি লাফায়, মনে করবেন পিছনে তাদের হাত আছে, আওয়ামী লীগের হাত। তাদেরকে সাবধান করে দিলাম। যদি পরবর্তীতে আবারও কোনো এরকমের ঘটনা ঘটাতে চান, অবশ্যই আপনাদেরকে প্রশাসনের সাথে থেকে আমরা সঠিক জবাব দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।